এবার ফিনিশ লিকুইড স্প্রের সৌজন্যে বিশেষ আয়োজন ব্যস্ত খামারি। কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। প্রাকৃতিক উপায়ে গরু মোটা তাজা করছেন তারা। দেশে প্রায় সব জেলাতেই উদ্বৃত্ত পশু রয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে যা অন্যান্য জেলায় সরবরাহের আশা খামারিদের। তারা বলছেন পশু খাদ্যের বাড়তি দামের প্রভাব পড়বে কোরবানির হাটে। যশোরের ৮টি উপজেলাতে ছোট বড় প্রায় ১৪,০০০ খামারি কোরবানির জন্য তারা প্রস্তুত করেছেন ৩৯,৬৭৮ গরু, ৮৬,৩৬৫ ছাগল এবং ৮০৮টি ভেড়া। জেলার চাহিদা মিটিয়েও উদ্বৃত্ত থাকবে ২৩,০০০-এর মতো গরু ও ছাগল। আশা করা যায় এবার ভালো দাম পাওয়া যাবে যদি ভারত থেকে গরু না আসে। আমরা ন্যায্য দামটা যেন পাই, যাতে লাভবান হতে পারি। সবুজ ঘাস, খড় ভুসি খাইয়ে নিরাপদ উপায়ে খামারিরা প্রস্তুত করেছেন কোরবানির পশু। আমরা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরু লালন পালন করে, আমরা কোনো ওষুধ পানি ব্যবহার করি না। আমাদের যে চাহিদা তার চেয়ে প্রায় ২৩,০০০ মতো গরু এবং ছাগল মিলে উদ্বৃত্ত আছে। হাটগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী আছে, জেলা প্রশাসন আছে, সবাই সহায়তা করবেন যাতে কোনো ধরনের কোনো ঘটনা না ঘটে। প্রতি বছরের মতো এবারও ফেনীতে স্থানীয় চাহিদার তুলনায় কোরবানির পশু বেশি রয়েছে। বাণিজ্যিক ও পারিবারিকভাবে লালন পালন করা হয়েছে ৯০,২৫০টি গবাদি পশু। খামারিরা বলছেন বস্তাপ্রতি গোখাদ্যের দাম ১,০০০ টাকারও বেশি বেড়েছে, ফলে পশুর দামও কিছুটা বেশি হবে। কোরবানির ঈদের ২-৩ দিন বা ৫ দিন আগে বর্ডার খুলে দেওয়া হয়। ওই বর্ডারে গরু, ইন্ডিয়ান গরু আসার পরে এই এলাকার খামারিরা কখনো ন্যায্য মূল্য পায় না। ভারতীয় ইঞ্জেকশন পুশিং করা গরু যদি না আসে তাহলে মনে হচ্ছে আমাদের খামারিরা যেভাবে চাইছে ইনশাল্লাহ খামারিরাও কিছু লাভবান হবে, আমাদের চাহিদা মনে হয় পূরণ হবে ইনশাল্লাহ। তবে পশুর যোগান বেশি থাকায় ঈদ বাজার ক্রেতা বিক্রেতা দুপক্ষের জন্যই অনুকূল থাকবে বলে আশা প্রাণী সম্পদ দপ্তরের। ফেনী জেলায় আমাদের চাহিদা ৮৭,০০০ মতো চাহিদা, কোরবানিযোগ্য পশুর চাহিদা রয়েছে। সেক্ষেত্রে আমাদের ৯০,০০০-এর উপরে আমাদের গবাদি পশু কোরবানি দেওয়ার জন্য এগুলো প্রস্তুত রাখা হয়েছে। কোরবানির ঈদকে সামনে রেখে সীমান্ত দিয়ে অবৈধ গরুর প্রবেশ বন্ধে নজরদারি বাড়ানোর দাবি খামারিদের। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ।